একটি বাগানে দুটি পাশাপাশি গাছ ছিল, একটি লেবু গাছ ও একটি কলা গাছ। কিন্তু তাদের মধ্যে কখনো বন্ধুত্ব হতো না, কারণ কলা গাছটি ছিল ভীষণ অহংকারী এবং লেবু গাছটি ছিল খুব ভালো প্রকৃতির গাছ। কিরে বেটে গাছ, কি করিস? তোর তো কোনো কাজ নেই। বন্ধু কলা গাছ, তুমি এমন করো কেন? বেটে তো আমি নিজে নিজে হইনি, তাই না? আল্লাহ আমায় বানিয়েছে। তুমি আমায় সবসময় ছোট করে কথা বলো কেন বন্ধু? আমরা তো একই বাগানে থাকি, তাই না? একই বাগানে থাকলেও কি তুই আর আমি কি এক? বল। দেখ, আমি খুব দ্রুত বড় হয়ে যাচ্ছি, আর আমার ফলগুলো খুব বড় বড়, আর তুই তো সেই বেটেই আছিস। তাছাড়া তোর ফলগুলোও ছোট। তাছাড়া তোর ফলগুলো মানুষ খায়ও কম, আর আমার ফল দেখিস সবাই পছন্দ করে, খায়ও ভালো। আর তাছাড়া তোর ফল তো তিতা হয় রে। এভাবেই চলতে থাকে। কলা গাছ সবসময় লেবু গাছটিকে অপমান করে কথা বলতো, এবং কথাগুলো শুনে লেবু গাছের মন একটু খারাপ হয়ে যেত, কিন্তু সে মুখ বুজে সব সহ্য করত, কারণ লেবু গাছটির ধৈর্য অনেক বেশি ছিল। তাই সে কলা গাছটিকে কখনোই অপমান করে কথা বলতো না। এভাবেই কলা গাছটি ধীরে ধীরে আরো বড় হতে লাগলো। একদিন ওই বাগানের পাশ দিয়েই যাচ্ছিল একটি টুনি পাখি। সে উড়ে এসে লেবু গাছের পাশের গাছে বসলো। লেবু গাছ বন্ধু, তোমার মন খারাপ কেন? কি হয়েছে বলো? আচ্ছা টুনি পাখি, তুমিই বলো, আমার চাইতে কি কলা গাছের যোগ্যতা বেশি, নাকি আমার যোগ্যতা বেশি? কেন, কি হয়েছে? তোমাদের দুইজনেরই যোগ্যতা ভালো। কেন, তোমার কি হয়েছে বন্ধু? দেখো, আমার চাইতে কলা গাছ অনেক লম্বা, তার ফলগুলোও বড় বড়। সে অনেক উঁচু আমার চাইতে, তাহলে তো সে আমার চাইতে যোগ্যতা বেশি হওয়ার কথা, তাই না? না বন্ধু, তোমরা দুইজনই ভালো এবং দুইজনেরই যোগ্যতা আছে এবং দুইজনেরই পরিবেশের প্রয়োজন রয়েছে বন্ধু। কিরে টুনি পাখি, তুই কি লেবু গাছের পক্ষ নিয়ে কথা বলছিস? অবশ্যই আমার যোগ্যতা বেশি। দেখ, আমি ওর চাইতে কত লম্বা এবং লম্বা হতেই চলেছি। কিন্তু তুমি মনে রেখো, কলা গাছ বন্ধু, বেশি বাড়া ভালো নয়। বেশি বাড়লে ঝড়ে উপড়ে পড়তে হয়, এটা সব সময় মনে রাখো। অবশ্যই বেশি বাড়া ভালো নয়। এই জন্যই তো লোকজন বলে যে বেশি ছাপো হয়েও না, ছাগলে খাবে, এবং বেশি বড় হয়েও না, ঝড়ে পড়ে যাবে। তো এটা তুমি অবশ্যই মনে রেখো কলা গাছ বন্ধু, বেশি বেরো না, ঝড়ে পড়ে যাবে। আরে টুনি পাখি, তুই কিচ্ছু জানিস না। আমি ওর চাইতে অনেক বড়, আমার শক্তিও বেশি। কোনো ঝড় টর আমার কিচ্ছু করতে পারবে না। আমি ওর চাইতে অনেক বড়, আমার শক্তিও বেশি। ওর চাইতে ফলও আমার বেশি। আমার গাছ অনেক শক্তিশালী গাছ, তাই ঝড় এলেও আমার কিচ্ছু হবে না। কলা গাছ বন্ধু, একদিন তুমি ঠিকই বুঝবে, কিন্তু সেদিন আর কোনো লাভ হবে না। তোমার বুঝেও আর সেদিন কোনো লাভ হবে না, মনে রেখো। আরে যা যা টুনি পাখি, তুই কিচ্ছু জানিস না, যা। আমি তোর চাইতে অনেক বড়, তোর চাইতে বুঝিও বেশি, যা। এই বলে কলা গাছটি টুনি পাখিকে তাড়িয়ে দিল, এবং এর পর কিছুদিন অতিবাহিত হলো। বন্ধু কলা গাছ, তোমার পাতাগুলো তো আমার উপর চলে আসছে, এতে করে আমি রোদ পাচ্ছি না এবং রোদ থেকে খাদ্য গ্রহণ করতে পারছি না। তোমার পাতাগুলোকে একটু সোজা করে নাও। পাতাগুলোকে সোজা করবো কেন? পারলে তুই লম্বা হ, তুই তো বেটে রে। পারলে আমার মতো লম্বা হ, তাহলেই রোদ পাবি। যেহেতু বেটে হয়েছিস, তাই তুই কোনো রোদ পাবি না। ওইভাবেই ছায়ার ভিতরেই থাক। এইটা শুনে লেবু গাছ একটু মনে কষ্ট পেল,
এবং সে চুপ করে রইল। কিছুক্ষণ পর হঠাৎই আকাশে মেঘ দেখা দিল এবং খুব দ্রুত বাতাস বইতে লাগলো এবং কিছুক্ষণের মধ্যেই ঝড় তুফান শুরু হবে এরূপ আবহাওয়া আসলো। হঠাৎ করেই গাছপালা সব উলটপালট হতে লাগলো। প্রচণ্ড ঝড় হলো। ঝড়েতে গাছপালা সব উলটপালট হয়ে গেল এবং কলা গাছটিও মাটিতে পড়ে গেল। এই জন্যই টুনি পাখি বলছিল বেশি বাড়লে ঝড়ে উপড়ে পড়তে হয়। এই জন্যই বেশি বাড়লে ঝড়ে উপড়ে পড়তে হয়। এ গল্প থেকে আমরা শিক্ষা পেলাম অহংকার পতনের মূল। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে নতুন নতুন গল্প আসলে সবার আগে পেয়ে যাও। ধন্যবাদ সবাইকে।